110 মিটার এবং 85 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে যাচ্ছে। ধীরগতির ট্রেনটি অতিক্রম করার জন্য দ্রুত ট্রেনের নেওয়া সময় কত হবে সেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো দুটি ট্রেন যখন যাচ্ছে তখন তাদের আমরা ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করা মানে কার্যকরী দূরত্ব অর্থাৎ এখানে টোটাল ডিস্ট্যান্স যেটা অতিক্রম করবে দ্রুতগতির ট্রেনটা সেটা আমাদের কত হবে 110 মিটার প্লাস 85 মিটার। তাহলে এখানে আমরা ডিস্ট্যান্স কত লিখতে পারি, এটা আমরা পেয়ে যাবো 195 মিটার। এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্ট্যান্স যেটা কভার করতে হবে। দুটি ট্রেনকে কভার করা মানে দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফলকে কভার করা। কিন্তু যখন যদি এখানে একটা খুঁটি বা মানুষ থাকতো তাহলে সেই ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতো। আর এখানে দেখো বলেছে দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, একই দিকে যখন যাবে তখন তাদের রিলেটিভ স্পিড যেটা হবে সেটা হচ্ছে আমরা ঘটিয়ে দেবো, তার মানে কম করে দেবো। 12 থেকে যদি 5 কম করি তাহলে এটা আমরা 7 কম করি তাহলে এটা আমরা পাবো 5 মিটার পার সেকেন্ড। এবার এখানে দেখো আমাদের উত্তর চেয়েছে সেকেন্ডে, আর এখানে আমাদের ডিস্ট্যান্সটা মিটার আছে আর টাইমটাও মিটার পার সেকেন্ড আছে। তাহলে এখান থেকে আমাদের কোনো কিছু ইউনিট কনভার্সনের দরকার হবে না। তাহলে এখান থেকে যদি আমরা টাইমটা বার করতে চাই তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্ট্যান্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে এখান থেকে 195 ডিভাইডেড বাই 5 যদি করি তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 3 5 হয় 15, 4 থাকে, তার 5 9 হয় 45, তার মানে এটা হচ্ছে 39 সেকেন্ড আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর।